এক মিনিট হলে একটা কথা বলে যাবো। আমার জীবন লাইফে আমি কি দেখছিলাম হুজুরের কাছে, আমি নিজে বাঁচিলাম, মানুষ পান্ডব আমি নিজে বাঁচিলাম। সেই জন্য আমি এই কথাটাও আমি আপনাদের কাছে, আজকে না 2001 সালের কথা, তখন আমার হুজুর সাহেব আমার বলে গেছে, আফসান তুমি এই ভুল করলা, সাথে সাথে ধরা পড়ে গেছি। আহারে আল্লাহ আলী কাকে বলে বাবা, এই দৈবপুর হুজুর আনোয়ার হোসেন সিদ্দিক আমার প্রমাণ দিয়ে দিয়েছিল, বাবা তুই এটা ভুল করলি। কিন্তু আমি সঙ্গে সঙ্গে হুজুর হাত ধরি, হাতে চুমে খাইছিলাম। হুজুর সত্য কথা বললেন, আমি হুজুরের কাছে ফাঁকি দিতে পারিনি। সেই জন্য বাম আজকে তোমাদের আজকের এই শিলাপানিতে আল্লাহর ওলি এসেছেন। যে সমস্ত ভাই দোকান খাবার অগণন ভিড়, আপনার ওখানে না থাকি আজকে এই মজমার মধ্যে বসুন। আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে দেবে। জীবনে বহুত গুনাহ হয়েছে, আল্লাহ কোনবার কারণে মাফ করে দেবে। সেজন্য আমরা ইনশাআল্লাহ থাকবো, কেউ যাব না যতক্ষণ পর্যন্ত হুজুর কেবল আসি আখিরি মোনাজাত করে না থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আজকের এই জালিসুর রহমানে আমরা আখিরি দোয়া পর্যন্ত বসে থাকবো, শোনা এবং আমল করা তৌফিক দান করুক। জোরে বল আমিন। আরো চিল্লিয়ে বলেন আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলুন, আরো জোরে জোরে বলে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? আজকে যে খানকার মজমায়ে মহফিলে বলছি আল্লাহ জানে কিনা? আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানে কিনা? আমার অন্তরের দিলের খবর আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কয়েক গ্লাস খাই আল্লাহ জানে কিনা? কয় সিলিং টানি আল্লাহ জানে কিনা? কারো দোকানে লুটতাস করে খাটিয়েছে আল্লাহ জানে কিনা? কার বাগানে গুয়ে চুর করি খেয়ে আল্লাহ জানে কিনা? কার পুকুরির মাছ খাওয়ানাতে চুর করি আল্লাহ জানে কিনা? সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاد
السلام قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وصمت شهرها وصلت فرضها وأتت بلاغها فقد قلوب الأيم أبواب الجنة الشآب أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على هايلي سيدنا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভাবে আমেনার কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد على آل سيدنا أغاني درد নবী কোথায় রইলেন পরিয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নাত। সালাম দেওয়া কি? আরো জোরে বলি, আর একটু জোরে বলি। সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। বাপজন, এই কথাটা কেন বললাম? বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটা হলো পলিটিক্যালের যুগ, বর্তমান যুগটা দেয়ার ইজ নো ডিফারেন্সিটি টু সিনেমার যুগ। যে যুগে যে জামুনায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। তো দেখুন ঠিক না মিটি? আব্বা আমার শোনা চাই, সেই জন্য বললাম এই জামানা ইমান কিনে কবরে জবর ভয়ানক হয়েছে। বন্ধু, সেই জন্য আমি সালাম দিলাম। সালামটা হলো সুন্নাত। একটা রাসূলের সুন্নাত যদি আমল করতে পারে, একটা নবী সুন্নাতকে যদি মক্রে রাখতে পারে, ভালোবাসা রাখতে পারে, রাসূল বললেন
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। নাই তাকবীর। একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান সোনার চালারা, আমি আরেকবার সালাম দেব, এত রাসূলের সুন্নতের ভালোবাসা বেশি বেশি। আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে শিলাপানি কেরামতিয়া খানকার আজকে ধর্মীয় সভা সুনাম ধন্য জৈনপুরী হুজুর কিবলা সাহেবকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম, তারপরে সালাম দিলাম আজকের সবার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে সালাম দিলাম, আরো সালাম দিলাম আকাশে তারকা নিচে ওলামা দ্বীনকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম আমার আব্বাজানের বৈশিষ্ট্য যারা আব্বাজান এসেছেন তাকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নীরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুফুগান মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বৈশ্বর বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়ি সাল্লাল্লাহু। আব্বা জান্নাতের মালিক কে? আল্লাহ। আর ধরে বলেন কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা শিলাপানির মানুষ কিয়ামতি খানকার যারা হুজুরের ভক্তগণ আছে তারা আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কে যাবে? হাত তুলে দেখান। জান্নাত তো আমি যাবো ইনশাআল্লাহ। তাকবীর লাগান। নাই তাকবীর। আব্বারে হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে কোন? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইকা ইল্লাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল কানা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। লাই তাকবীর। লাই তাকবীর। পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ তার ছেলে হলো পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। আল্লাহ তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মাহমুদ আব্দুল কাদের রে, বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজকে নষ্ট করে দাও, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন হয়ে যাবে।
শোনারা আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রহমাতুল্লাহ জীবনে একটু তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। অত সহজ মুসলমান 2.5 ঘন্টা দোকানের মধ্যে গীবত করে নামাজি, গীবত করে মুটুফিয়ালা, গীবত করে মাওলানা মৌলবী, গীবত করে পিসালাম ইসলামের মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2.5 ঘন্টা দোকানে গীবত করে 10টা মিনিটের জন্য ওই মুসলমানের ভাগ্যে জহরের নামাজটা পড়ার ভাগ্য হলো না। যেরকম ঠিক না বেটি? তো মুসলমানের গজব না আসবে তা কার গজব আসবে? যেরকম ঠিক না বেটি? তোমারই দুনিয়ায় দুশমনি নিলাম সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদও সারিলাম, কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? চিনিস নেই কোন বক্তা আসছে? মুসলমানের গজব কেন আছে? মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, মুসলমানের বাড়িতে নেফির কভার আছে, বালুসের কভার আছে, টি টেবিলের কভার আছে, ড্রেসিং এর কভার আছে, মোবাইলের কভার আছে। কত বাবা মুসলমানের বাড়িতে কোরআনের কভার আছে? জোরে কোন আছে? একটা কোরআন যদি পরিবেশ জানে 3 মাসে পরে, তা ওই যে এখন প্লেন তক্তা কিছু চৈত্র মাসে বৈশাখ মাসে ঝুলে দিয়ে কোরআনের উপর পাতা দেখা না যায়। জোরে কোন ঠিক না? ঠিক। কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস খাইলে পাগলা কুটতে হয়ে না। তোমার জায়গা তো নাই, শিলা পানি লক্ষ্মীপুরে নাই বা আমার বক্সিহাটে আছে বা 1 গ্লাস খাইলে না পাগলা, হ্যাঁ বেড়ে বাড়ে দেয় না। ঠিক না বেশি? 1 গ্লাস খাইছে বাবু, কি যে ট্যাবলেট খাইলে বা সবগুলি খালি ভোটা কুত্তের মতো। যখন ঠিক না বেটে এটাকে বাবা তো চোখকে নাম হয়েছে না কি কর তার মায়ের রাজা বন গেয়া। যেরকম ঠিক না বেঠি? হ্যাঁ দুর্গান ঠিক না বেটে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, যদি মুসলমান ট্যাবলেট না খায়, যদি মুসলমান ড্রাগস না খায়, তাহলে ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? কিন্তু মুসলমান এখন হালাল হালাল বুঝল না, হালাল বুঝল না। আপরে শোনার স্যার, যেদিন তোর বাপকে খালি করে নিয়ে গেছো সেদিন আলেমের কাছে তুমি কান্দি কান্দি বলছো, হুজুর আর কোনদিন আমি নামাজটা নষ্ট করব না। তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলে গেলা, তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কাঁদলা, তারপরে তুমি 10 বছর ভুলে গেলা। রে যুবক রে, যেদিন তুই কবরে নিয়ে যাবে সেই দিন কাঁদবা, গ্রামের মানুষ তোর ছেলে মেয়ে কেউ শুনবে না। বাবা
আজাল কখন আসবে? তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে? এই শোনা, আজাল কেউ কেউ বলিস না। ওই মুসলমানটা যদি আল্লাহকে ভয় করত, ওই মুসলমান কোনদিন নাপাক বস্তু মুখে দিত না। যেরকম ঠিক না বেটি? হক্কানি অলির কাছে গেলে অলি সাহেব বলতো, বাবা রে হারাম খাস না বাবা, হারাম খেলে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে, তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করলো, কে রে এই পাহাড়ের টিলের থেকে উঠে নামে, কে রে পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যায় দেখে ওটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে কালিকা কি করো? নবী বলছে, চাচা সব বন্ধুদের বাবা সে দেখি দেখি নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা, সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভ ছিলে, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল, বাড়ি থেকে চল, বাড়ি যাই, আয় বাড়ির দিকে চলে যায়। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মদের উটটা যেটা দিয়ে সওয়ার করে আবদান করে, আবু জেহেল উঠকে বলে, উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বলবে বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে, এই উঠ বসবা না, বসি দা উঠ লাফালাফি করে। আবু জেহেল মোহাম্মদ উঠ এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উঠ বসে না। আউট বলে, আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দেন। উঠ বলছে, আবু জেহেল যত মারো ততই দেব পিঠি আগে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে যাব না। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনের দিকে নেবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উঠারে গেলেন, আবু জেহেলের বাড়ির মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেখ আবু জেহেল ঘরে যা বলে, বিবি রে কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো, আমি আদর করে গেলেন। ও বিবি, এই মোহাম্মদ এনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে তোর কি বিশ্বাস হয়? আবু জেহেল বিবি বলছে, হ্যাঁ আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে
চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারলো না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারলো না। যখন ঠিক নবীটি দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কল দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমার সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতি, সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতি। এখন কান্দে শুয়ে মদিনাতে, এখন কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না। বাবা সেই নবী জগতে আসবে না, আসবে না। এই যে নবী যা বলি কিছু আমরা মানবো কিনা, আমরা মানি চলবো কিনা। আবার শোনা চান আল্লাহ রাসূল বলেন মিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলেন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানব ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণ মুমিন হইতে পারে না। ও আমার আসিরা পানির মা বলেরা, আমরা শুনে রাখো মা, ও মা বলেরা, বহুত মা বলে শিয়েছেন হুজুরের খানকায়, মা আল্লাহ অলি খানকায় শিয়েছেন মা। আল্লাহ রসুল কি বললো শোনো, আল্লাহ নবী বললেন আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার রসুল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলল আসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রসুল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আমার নবী বলল ফাকাদ কুরবানাইল আবওয়াবিল জান্নাতির সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। দেখুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না, যেরকম ঠিক নেই ঠিক। বাবারে বর্তমান যুগে চেনা যায় না এটা মুসলমানের বাড়ি, মুসলমানের মেয়ে। বাজার ঘাটে যাবে আব্বাস ছিল তো বড় কঠিন হয়ে যায়। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গেটের সামনে গাড়ি ধুয়ে সালাম দেয়, আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুলে সালাম দিয়ে ঢোকা খায়। আমি থাকবা না এটা যেরকম ঠিক না মিটি সালাম দিলাম, আমার বাড়ি আলি হোম মিনিস্টার দরজা খুলি, আমাকে বলে আনসারির আব্বা ওয়াজ করি আসলেন, দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো। আমাকে আনসারের আব্বা কোষ করে হুজুর খবর কোষ নেই। আমি হাই স্কুলের মাস্টার, বেশিরভাগ সবাই হিন্দু মেয়ে, সবাই মোক হুজুর কয়, কাইও মোক স্যার কয় না। স্টাফ গুলো হুজুর কয়, হেডমাস্টার হুজুর কয়। তোর হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হয়ে রে বাপ, সব জায়গা
হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর বুড়ে হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক নয় ঠিক। কোনদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও, বকুনি কয় সার ভাত খাও, কয় সার মারাছিস, কয় খানটা খাও, দেখুন ঠিক নেবে কয় খানটা খাও, ওটি সার কহে সার করবে তো হুজুর করবে ওই হুজুর মারাছে অতীত তোর হুজুর, দেখুন ঠিক নেবে মা বোনের আম্মারা ও মা শুনে রাখো মা, আল্লাহ রাসূল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা আম্মারা শিলা পানি মা বোনা লক্ষ্মীপুরের মা বোনেরা ভালো করে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মে সালামা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা নবীজি করতে গিয়ে 6 হাদিসে আছে 11 জন স্ত্রী করেছিল। যত বিবি ছিল যত স্ত্রী ছিল সবচেয়ে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল, এত নারী ছিল বুদ্ধিমান ছিল, কোন নারী কোন বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই। একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। মা বলেন মদিনার প্রথম খলিফা হযরত আবু বকর কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না ঠিক ঠিক না? কি ঝগড়া করে রে মা, তোমার কি বোধহয় ছিঁড়ে বাড়ির নাই রে মা, আমার কি আছে মসজিদে জামা লেগেছে তাও ঝগড়া করে। আমি সব দেখি আমি সব বহু ঝগড়া করে। ঠিক আছে বাবা রে শোনা, নারী যদি ভালো না হয় লাখো টাকা মালিক হলে শান্তি পাবা না। ঠিক না বেঠি? 3 তলায় এসি রুমে থাকে শান্তি পাবা না। রাসূলের বেটি হযরতে ফাতেমা ও আব্বা গো, শান্তি কোথায় পাওয়া যাবে? নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে মা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে বল সুবহানাল্লাহ। ও মা বোনেরা আম্মারা, নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তাফসীর আছে হযরতে আয়েশা ছিল কোমল স্ত্রী। নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো, নবীজি চেহারাটার দিকে তাকাইতো। নবী বলছে আয়েশা রে, আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন, আমার শরীরের দিকে তাকাও কেন? বলছে হুজুর আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলজে ঠান্ডা হয়? ঠান্ডা হয় এরে বাবা, ঠান্ডা মারাছিস খালি কালি ভালে বাড়ি যা দেখুন মাগুর মাছের মতো করতে পারছে। হক কথা বলি যান বাবা, ঠিক না বিঠি? হ্যাঁ, বিশ্ব রাসূল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল, নবী নাম হচ্ছে গুণবতী নারী। আয়েশার গুণ ছিল নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে একটু কষ্ট পায়। রাসূল খাবে তবে আয়েশা খাবে। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায়, কত খায় নেড়া হাত দিয়ে পর্যন্ত ঠিক একবার বস্তু ঝোল করতেছে নেড়া হাত দিয়ে খাবে। সবাইকে আমার নেড়া হাত দেখেছি কি তা ঝোল তখন তেমন লবণ হচ্ছে। সেরকম ঠিক না ঠিক? মায়েশা আম্মা নবীজি বাড়ি গেলে খানা দেয়। আয়েশা কত গুণবতী নারী ছিল। আয়েশা নবীজির সঙ্গে খানা খায়।
আয়েশাকে দেখে রে রসুল দেখে আমার আয়েশা আমার সাথে খানা খায়, এরকম সুবহানাল্লাহ। নবীজি খানা খাইতেছে, আয়েশা রসুলের সঙ্গে একই থালি খানা খায়। আয়েশা গোছগুলো খায়া হাড্ডি গুলো রেখে দেয়। আমার দয়া রসুল আয়েশার কামড়া হাড্ডি গুলো আমার দয়া নবী চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়, আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়, আমার রসুল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে, হুজুর আমার কামড়া হাড্ডি গুলো আপনি কেন খায়? ও নবী আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার আইটা পানি তুমি খেলে, আমার পানি আর তোমার আমি খাইলে সেটা আল্লাহ দরবারে রহমতের পানি হয়ে যায়, রহমতের কাছে হাড্ডি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রসুল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কত বড় বর্তমান যুগে নারী স্বামীর আইটা বস্তু খায়, খায় ভাত কম করি নেন তো, কালকে ছাড়েন নাই, হাসক খক নাই, আসলে নাই বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হয়ে 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহামণি। কইছে ও কালকে শিরে পানি আস্তা হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর, দেখছি স্বামীর বলে আইটে পানি খাওয়া, আইটে গোস ভাত খাওয়া, বউ তুই খাসে? মুই খা, যে মুই খাই না চেলা চেলা বুক ধুলায়, আসলে না বুদ্ধি খাসি না তোকে খান না। মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলুষ ভাই দিবি বিড়ি খনি খান, মাঝে মাঝে বুঝ ফিল্টার টানে, আসলে নাই কাবু। দেখছিস স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে তাকে তাকে দেখা খায়, দেখছিস আমার তো স্বামী দেখি না, তো কত ঢিকে নাই, নাটাতে কত ঢিকেছ মুই, বেসা একটা গুণ আছে কত ঢিকেছ, নাটাতে কোনদিন মানুষ কয় নাই একটা গুণ স্বামী গুণ ইস পরিষ্কার দিলে কত শুনি করতে থতর কাটিয়ে রাখছি। ও আর শুনি আসিয়ে হাত ধরি মাপ করম নিয়ে মাপ দিয়ে দিই, আলাদা আজকে চাইলে ভাতের অম্প্যাট পড়ে না। ইস তুই মাপ নিস নাই, তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে, মুই মাপ নিন, মোর মা মোর বাপ বলি তো মাপ না নাই, মোর মার ভাই মোর বাপ লক্ষ্মীপতি বাড়িয়েছিল তারে বাড়ি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ঈদ যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ঈদ ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যখন ঠিক না ঠিক জান্নাত যদি যেতে চান আল্লাহ রাসূল বালাগা, তোমার স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে কথা বলবেন, মা ও আম্মা না শুনে রাখো, মা ও মা বলে রাখ, আম্মা শুনে রাখো, বাবারা বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না, তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকিন পরহেজগারী না হয় তুমি শান্তি পাবে না, তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না। যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা না হয়, যেরকম ঠিক না মিঠি, যদি বিবি কান্দামি হয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয়, ঠিক আছে ঠিক, আর স্বামী তো ধমক দেয়, তোমার কথা তোমার মাফ কর না লাগো, ছেলে এমন প্যাক ফিকি দেয়, স্বামী এমন প্যাক ফিকি দেয়, বাধ্য ছেলে মাকে ধমক দেয়, আমা কি হবা বউ কি করছিস না বা কোন কর নাই, এটা এখন তোর একটা বেড়া কিন্তু বেশি বউ সাথে আকলে চলে যাবে বলে তুমি মা গো মা আমার বহুকে কিছু বলো না, আরে আমার বউকে কিছু বললে মাগো, আমার বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না। একটা কথা চলে যাম ঘর,
ও মা গো মা আমার বউকে কিছু বলো না, বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা। মা গো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মা বুঝায়। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছি বিয়ে, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, বউকে কিছু বলো না। আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, করে দিবে জোরে কোন আরো জোরে। আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিভি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না। বউ এবার গেল গেল, আরে সোনা স্বামী বউ স্কুল পড়ে মোট পরে ভোট দেয়, ঠিক না বেটি? ও মা বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী। যুবক রে খেয়াল দিবে, বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না নেয়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয়, ওই বুড়ি শান্তি পাবে না। যেরকম ঠিক না মিঠি? ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগারে পেঁয়াজ ক্ষেত না নিয়ে, রসুন ক্ষেত না নিয়ে, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত তোমাকে দেরি আছে। যেরকম ঠিক না মিঠি? আল্লাহ নবীর দরবারে প্রশ্ন করলো, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুনতু সুম্মায়ু, নবী গো ওগো নবী নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল তাআলা বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবকটি বলল, মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই। মারে আল্লাহ বলে দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। নান্দি বাজে যুবকের বাবা বউর জামাই মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবার আল্লাহ নবী বলে দিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম, আগা আমি তোমার হক আদায় করতে পারি নাই মা, আমি কিন্তু আমাকে তুমি ইলম শিখে জালবিহি আনতা পাহুবি, নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আমি মদিনায় চলে যাই মা, মা আমি কিছু ইলমের হক আদায় করি। মা বলে না ব্যথা দুধ সামাদ মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা আমাকে যতটুকু ইলম শিখাইছো, মা আমি মদিনায় যাব, মা ইলম গুলা ক্ষয় করবো কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা যা নজর না তোফা দিবে মা, তাই আর তোমাকে খাবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলতে বেটারে আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারবো না তোর মহব্বত। ছেলে বলছে মা বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে আসবো। মা গো কান্দো না, মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল। বেটারে মনে রাখো বাবা, মনে রাখো আমাকে তুমি ভুলিও যায় না। আবু চাবা মদিনায় চলে গেলেন,
উট জবাই করে, দুম্বা জবাই করে, হাজিরা খুশি করি, তওফা নজরানা যা দেয় নাই। হারে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল। হঠাৎ করে আব্দুল সামাদের মার কথা অন্তরে জাগিয়েছিল। হায় রে, আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ রক্ত মাহা দেহটা নিয়ে তলোয়ারটা খাপের ভিতরে ভরে কুরবানি বন্ধ করে বাড়ি মুখে রওনা হয়ে গেল। আমার মাটাকে দেখা আমার মনটা কেন কান্দে রে। আজি কদিন ধরে আমার মাটাকে আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন। আস্তে আস্তে সারাদিন চলে গেল। আব্দুল সামাদের সঙ্গে নামাজের ওয়াক্ত হয়ে গেলেন। আজান বহু দূর শোনা যায়। ওই বলছে আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর চলে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন। আজান শেষ হয়ে গেল, রাস্তায় দ্রুত বেগে দেয়া দেখতে দেখতে মসজিদ পেয়ে গেলেন। উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন। জামাতে নামাজ পড়া শেষ হয়ে গেলে সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। ইনি নামাজ পড়বি কি না পড়বি? মুত্তাকিন পরহেজগারী মানুষ আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে। সব মানুষ চলে গেল। ইনি উজুখানায় চলে গেলেন। উজু করবে, আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটা পাইলাম না। আল্লাহ রসুল বলছি কেউ যদি নিয়ত করে খুব দ্রুত বেগে যায়, নিয়ত করে যায়, যদিও জামাত না পায় তো নামাজি জামাতের সওয়াব পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আব্দুল সামাদ হাতে পানি দিল। এমন সময় মসজিদের পিছন থেকে কে বাসিক করে দিল, আমার বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল। রে কোন মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল। কে রে মসজিদের পিছনে কে গো, আমাকে বাঁচান। দৌড়ি দেয়া দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিরীহ লোককে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল ভাই না ভাই, তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা বলতে না বলতে ওই নিরীহ লোকটাকে, ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুল সামাদ কান্দা শুরু করল, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুল সামাদ চিত্র দিল, সমাজের ভাইরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন। আসিতে গেলে যে মানুষটা চিৎকুর দেয় তার গায়ে মাথা রক্ত ছিটা, তার ঝোলায় রক্ত মাখা ছুরি, তার ছুরিতে রক্ত দাগা। যুবক তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ? ছুরিতে কেন রক্ত মাখা, ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই? এটা তো আমার সমাজের মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, মারলি কেন? সবাই বলেন না ভাই রে আমি মারি নাই, আমার অভ্যাস নাই, আমি একজন নামাজি পরহেজগারী, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বলে না না এটা নামাজ আর চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলেন। মারতে মারতে আব্দুল সামাদকে মসজিদের জমিনে পিছুতে দিয়ে দিলেন। আব্দুল সামাদ বলো ভাই রে আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে ফরজ নামাজটা পড়তে দাও ভাই, আমি কোন খুনি না, আমি একটা মদিনার কষা। সবাই মানুষ রে মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল। আব্দুল সামাদ বলো ভাই রে পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা মা আছে।
দয়া করে যদি তোমার মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেন, আমি আমার মা ঋণ থেকে আমি বাঁচব। সবাই যখন মার বন্ধ করে দিল, সবাই বাদশার দরবারে নিয়ে গেলেন। চলো আমার দেশের বাদশা, আমার দেশের কাজীর কাছে নিয়ে যাব, ইনি নিরপরাধ মানুষকে কেন খুন করলো। সবাই টানিয়ে বান্ধি নিয়ে গেল। বাদশা বলল, কেন না কে তোমার সেন? মহারাজ, ইনি একটা খুনির আসামি, আমার গ্রামে একটা নিহ মানুষকে খুন করেছে, দুখণ্ড করে দিয়েছে। বাদশা বলছে, তোরা দেখছে? করে হ্যাঁ, আমার নিজে সাক্ষী, ওনার হাতে সাক্ষী, ইনার তরোয়াল সাক্ষী, ইনার ঝোলা সাক্ষী। বাদশা দেখলো হয়। বাদশা বলল, ঠিক আছে, তোরা যখন সাক্ষী, আমিও বাদশা রায় দিলাম, কতল মেল কতল, কতলের বিপরীত কতল করা হবে। ফজরে নামাজ পাক এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সারা রাত্রি চলে গেলাম। সকালবেলা বাদশা বলল, মন্ত্রী রে, ওই যুবকের কাছে দিয়া পাও, দুই রেখা নামাজ পড়তে বলো, উজু করতে বলো, কি খাবার মন চলে, কি বলবে মন চলে, তাড়াতাড়ি বলবে, কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, পৃথিবীর জমিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়ার তলে থাকবে। তাদের 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা রায় দিয়ে দিছে, ন্যায় বিচার করবে। মন্ত্রী যা বল, রে যুবক, বাদশার আদেশ হয়ে গেল, উজু বানাও, 2 রেখা নামাজ, জীবনের নামাজটা পড়িয়ে নাও। আর কি খাবা, কোন বলার যদি ইচ্ছা আছে তারে বলো। যুবক আব্দুল সামাদ কিনি কিনি বলো, মন্ত্রী আমি কিছু খাইতে চাই না, আমি কিছু জীবনে কিছু খাবো না। হ্যাঁ মন্ত্রী, আমার বাদশার কাছে আমি একটা কথা বলবো, তার উপরে মৃত্যু দেবে, আমার বাধা নাই। আমার বাদশা এখানে আসবে, তাই নিশ্চয় আসবে। মহারাজ, তোমার আসামি কিছু খাইতে চায় না, একটা কথা তোমার দরবারে বলতে চাই। বাদশা বলে, আমি এখনই যাবো। বাদশা বলো, ভালো নেবে না, বল খুনি, বল কি বলতে চাও। মহারাজ, পৃথিবীর আপনজন আমার কেউ নেই, আপনার কাছে অ্যাপ্লিকেশন করে দরখাস্ত দেবে নাই। আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। মহারাজ, তোমার খুন হওয়ার আগে আমার একটা হতভাগা মা আছে, সেই মাটাকে আমি এক নজর দেখতেছি। মহারাজ, আমার মা অপেক্ষা হয়ে আছে, এই মাটা যদি আমি না বলে যাই, হাসর ময়দানে আমি মার কাছে ডিমের হয়ে থাকি। বাদশা বলল, রে তিনি এনার আরজি অমান্য করা যাবে না, খাইতে চাই নাই, কিছুই চাই নাই। মরণের আগে যদি তার মার ঋণটা শোধ করে দেওয়া না হয়, দেখা করে দেওয়া না হয়, আমি বাদশা নিজেই থেকে যাবো। যাও যাও, কোমরে রশি বাঁধো, পায়ে শিকল বাঁধো, তার বাড়িতে নিয়ে দেয়া, তার মার সাথে একবার সাক্ষাৎ বানিয়ে দাও। 2001 সালে আমি তখন জীবনে প্রথম একদম মোবাইল ভাঙতে 2001 সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত পশ্চিমবঙ্গ যাই, কত বছর হয় বাবা? 22 বছর। 22 বছর না? 2001 সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই। জায়গাটার নাম হলো খোসাবাড়ি, খারুভান। মাওলানা কাউসার আমাকে নিয়ে যায় 2001 সালে। তখন আমার মা বেশি ছিল, আমার আব্বাও বেশি ছিল। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল বাড়ি বাড়ি, ল্যান্ডফোন। আমি ওখানে ওয়াজ করার পরে মাওলানা কাউসারকে, হুজুর আমি কথা দিছি এক জায়গা মান সম্মান রক্ষা, কেন ওই গিদারি জায়গাটার নাম হলো শীতেই, শীতেই কাইটার বাড়িতে জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসতেছি, কমিটি আমাকে ধরছে, তোমার যেতে হবে।
আমি বলছি না রে কাউসার, আমার মার কাছে ওয়াদা দিয়েছি আমি 2 দিন পরে যাব, কিন্তু আজ 3 দিন হয়ে যায়, আজকে করলে 4 দিন হয়ে যায়। না ভাই আমার মান সম্মান যাবে। জৈনপুরি হুজুর কাইতার বাড়ি খানকায় সেটাই বাজারে আসে, বাধ্য গেলাম রে হুজুর। জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব ভিসে আছে খানকায়। আমি হুজুরের কাছে মাথা ভুগি নিলাম, ওয়াজে গেলাম, ওয়াজ করতে কান্দি, প্রতি কথায় কান্দন আসে। আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বলো, হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহর ওলি ওইদিন প্রমাণ করলাম। হুজুর মাথা হাত দিয়ে বলে, আফসার এত বড় অন্যায় করলি, তোর মার মাথা দিয়ে 2 দিনের চলে আসি 4 দিন হয়ে যায়, 2 দিন থেকে তোর মা খানা পিনা করে না, তাড়াতাড়ি বাড়ি যাবে বেটা, তোর মা না তোর জন্য পাগিলিনি হয়ে পড়িয়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল ফার্স্ট। সিদ্দিকী সাহেব বললো তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও, শীতেই মরে মাথা ভাঙে। আমি বাড়ি দিকে আসলাম, তখন কোন এই সুসুরি ছিল না, টোটো ছিল না, রিস্কে ছিল। আমি কুচবিহার আসি বাড়ির সামনে নামলাম, রিস্কা নিয়ে বাড়ি দিকে যাই। বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছের আমের গোড়ায় কাঁদতেছে। বড় ভাবি বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই, ওই তোমার মামার আফসার আসতেছে। ভাবি ইশারা করে বুঝি ভাই, তবু মা মাথা তুলি দেখে নাই। রিস্কের সামনে আসলো, মাথা হেট করি মা কাঁদতেছে। দৌড়ি দেয়া মা হাত 2টা তুললাম, দেখি রে মা চোখের পানি দিয়ে মা বুক ভিজে গেছে। ওদিন মা বলছে, বেটা আফসার মনে রাখিস, যেদিন তুই ছেলে মেয়ে বাবা হবি রে, ওইদিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ। আব্বা মা মরে গেল রে শোনা, কান্দি তাকে ওয়াজ করে দিয়ে আমার কান্দি। বড় বেটি বল, আব্বা তো আবার সময় যায়, বাড়ি আসলে দাদির কবর দেখলে কান্দিস কে? আমি কি তোর মা না? আমি বলছি বেটি রে, ওয়াজ করি আসলে মা না, রাত্রি 12টা 1টায় গরম পানি করে দে। মা বলছে ওয়াজ করিস না, তুই মাস্টার মানুষ, তুই ওয়াজ কেন করিস? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, তোর প্রিন্সিপাল গালি দেবে। আমি বলছি মা তুই দোয়া করবি, মা আমার গালা নষ্ট হবে না। আজ 33 বছর হয়ে গেল আমাদের জীবন, মা মারা যাবার 16 বছর হয়ে গেল। এত জায়গায় ওয়াজ করি রে, আমার মার মতন মা তার ভাই না। এইবার নেপাল লাগতো গেলাম ওয়াজ করতে, 29 নভেম্বরের জীবনে নেপাল লাগতো যাই নাই। এইবার বিহার গেলাম, কাটিহার গেলাম, পুনিয়া জেলা গেলাম, অন্য রাজ্যে গেলাম, কিন্তু আমার মার মতন মাটাকে কোন গ্রামে দেখলাম না। যুবক বলো, মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো, আমার মাটাকে একবার দেখতে দিবেন। বাদশা আদেশ করছে, যাও নাকি নিয়ে যাও, হাতে কোমরে রশি লাগান, শিকল লাগান, আসামি যাতে পালাই না। ইনি খুনির আসামি, আমি বাদশা হলাম না, এই বিচার বাদশা। বাড়ি দিকে নিয়ে গেল, ঘরে দরজায় দেয়া আব্দুল সালাম মাকে ডাকায়, মা দরজা খুলে দিবি, কেমন দোয়া করো মা, বিনা অপরাধে খুনির আসামি হয়ে গেল। মা বলে রে, মা ফজরের নামাজ পড়ি দোয়া করছিল। মা বলে আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে, আজকে তো 8 তারিখ না। মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে
এত সকালে আমাকে কে রে মা করি না মা নামি কি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই মা নামি কি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই মা দরজা খুলি চিনল কে রে বেটা তুই না বলো না তো হাতে কেন রশি কোমরে কেন শিকল লাগা পায়ে কেন শিকল লাগা বেটা তুমি না আমার হক আদায় করবি মদিনায় গেছো এলেন প্রচার করিতে তোর মাথা কেন ফাটা মাথা দিয়ে কেন রক্ত পড়ছে ছেলে বলছে মা তুমি কেমন দোয়া করো মা বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাসারে দৌড়ে মা রে মা তোমার বুকের যুদ্ধ খেয়েছি মা হক আদায় করতে পারি নাকি আমাকে ক্ষমা করে দাও আমি এখনই খুন হয়ে যাব মা শুধু তোর চেহারাটা দেখার জন্য মা বাদশার কাছে অল্প কয়েক মিনিট সময় মার পা দুইটা ধরে কাঁদে রে ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবী ধার আমার কেউ থাকবে না অন্ধকার এই বয়সে তার মা বেঁচে আছে রে সোনা ছেলের বয়স যদি 80 হয় মার বয়স যদি 100 হয় মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি মার যে কত আত্মারা শান্তি পায় বারবার ছেলে মাথা হাত দেয় তুলে গেলে মা পিঠাই নিয়ে মা বলো বেঠা যা এই বাদশা তো নেই বিচারক বেঠারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো যদি তুমি খুন করেছো খুনের বদলা আল্লাহ দিবি আর যদি খুন করো নাই আমি মা দোয়া করবো রে বেটা দেশের বাদশা কেন দেশের মন্ত্রী কেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না যদি কোন সুবহানাল্লাহ বাবা যার মার আশীর্বাদ আছে যার বাপের আশীর্বাদ আছে কোনোদিন ক্ষতি হবে না আর যদি মা বাবার অভিশপ্ত পেয়েছে আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসি বলছি রসুল্লাহ আমি আপনার কাছে আসলাম কেন মা কি হয়েছে হুজুর আমার স্বামী অসুস্থ কথা বলতে পারে না জবানে কথা আসে না অগনবী দোয়া করে দেন নবী বলো তুমি কে হুজুর আমি একদম তোমার সাহাবী স্ত্রী রসুল বলো তুমি কোন সাহাবী স্ত্রী হুজুর আমি হযরত আলকামার স্ত্রী আমার স্বামী আলকামার জবানে কথা বলতে পারে না নবী বলো বিল্লাল রে আয় আলী এই সালমান আলকামার বলে জবান বন্ধ হয়েছে যাও না বিবির মুখে শুনলাম আমি নবী বিশ্বাস করি না তোরা নিজেই প্রমাণ করে এসো হযরতে বিল্লাল হযরতে আলকামা হযরতে সালমান তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারলো আলকামার বাড়ি দিয়ে যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না হযরত আলী বলল বিল্লাল রে একটু দোয়া করি আমার সাথী ভাই সাহাবী হযরত আলী দোয়া করলেন দোয়া কবুল হলো না আলী বলল বিল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতে পারে চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানিয়ে দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য বেলাল বলল হুজুর হয় আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে নবী বলল বেলাল আলী আরেক বাঁচাও
আলকামার মা বাবা বেঁচে আছে নাকি আমার কথা বলি দাওয়াত দিয়ে শুনে। বেলাল যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজে দেখা করব। বেলাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মা আছে গো। হযরতে বেলাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা আমার তো চিনলেন না, আমি নবী সাহাবী হযরতে বেলাল। ও বুড়ি মা, আমার বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা আপনি যদি কষ্ট পান, যেইতেই না পারেন, আমার রাসূল নিজে আসি দেখা করবে। আলকামা মা বলে, আল্লাহ আমার দয়ার রাসূল রে, এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা বলল, আমি যদি চাই নবীর সাথে দেখা করতে, আমার নবী কোনদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো? সুবহানাল্লাহ। হযরত আলকামার মা বিশ্ব নবীর বাড়ি মুখে রওনা হলেন। নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী, রহমতের নবী, দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে। আমার নবী সামনে গেলেন, মাগো আপনি কি আলকামার মা হন? কালে হ্যাঁ হুজুর। মা বসুন। বসালেন। সুন্দর সুন্দর কথা রাসূল বলো, মাগো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা, ও কথা বলি নাই, তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে, না না, ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে, হুজুর জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলতে, বেলাল রে, সাহাবাকেরাম তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ডতে আগুনের কুণ্ড বানা। বুড়িমা বলছে, হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা, তোমার আলকামা যত বড় পাপী হয়েছি, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করুন। মা বলছে, না গো নবী, আমি মা বাড়ি দেখতে, আমি আমার আলকামাকে পুরো দিতে দেব। মা কি দরদ রে। নবী বলছে, মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা, আপনি যদি দোয়া করে দেন, মাফ দেন, পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বলল, গো নবী, আপনাকে সাক্ষী রাখি, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিব। মা দেখে জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ, দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, তৈরি গোপন জিনিস মা মুখে ঢেলে তুলে। ও মা, তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে, তুমি মা মইরা গইলে কাঁদব নিশাতে। আব্বা কষ্ট হচ্ছে? জোরে বলুন। কষ্ট মনে করবেন না বাবা, অল্প সময়, তারপরে হুজুর এসে যাবে। কষ্ট হচ্ছে বাবা? কাকে হলে হাত তুলে দেখেন, হুজুর কষ্ট হয়নি। তাকবীর লাগান, নাই তাকবীর। বড় ওলি ছিল আব্দুল কাদের জিলানী, সব ওলিদের ওলি,
সব আউলিয়াদের গভীর রাত হয়েছে, আব্দুল কাদের রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, বহুদূর থেকে দেখে রে বিশাল একটা নদী দেখা যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে। আল্লাহ অনেক কাক বলে রে, আল্লাহর ওলি কায় শোনারা। আব্দুল কাদের আস্তে আস্তে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তার কাছে গেল। বৃদ্ধ মা চিনতে পারে নাই ইনি সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। আব্বারে আল্লাহর অলিকে চেনা বড় মুশকিল, আল্লাহর অলিকে চেনা যায় নাই, বড় মুশকিল বাবা। ও শোনারা, আল্লাহর অলিকে চেনা বড় কঠিন বাবা। জনম আব্বার আওয়াজ শোনা চাল না। আব্দুল কাদের জিলানী বুড়িমা চিনতে পারে নাই, সামনে যা বললো, ও বুড়িমা এত রাইতে নদীর ঘাটে বসে কাঁদছে, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কেন গো এখানে কাঁদে? মিডিয়া বন্ধ করে দিন, কেন বসে কাঁদলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, মা গো মা কি হয়েছে, তোমার কি বেদনা? বুড়ি বলছে, বেটা আমার মনে দিতে আঘাত, মনের বেদনা। আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না। বেটারে কি বলবো, তুমি চলে যাও। আমি মা যেটা দুঃখিত, আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার কথা শুনবে কিনা। আল্লাহ ওলি আব্দুল কাদের জিলানী বলছে, বুড়িমা কি কথা নিয়ে আল্লাহর কাছে কান্দেন? বেটা রে, আমি মা একটা সন্তান আল্লাহ দিয়েছে গো বুড়িমা। ও বাবা, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, ওই সন্তানটা আমার আদেশ কমান ছিল, আমার অনুগতি ছিল, আমি যা বলছিলাম তাই কথা শুনছিল। আমার সন্তান বড় হয়েছিল, বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল। বেটারি আমি পাত্রী পছন্দ করেছিলাম, আমি বিয়ে চুক্তি করেছিলাম, আমি বেটাকে বিয়ে করার জন্য এই দেশে আসতে বলছিলাম। আমার সন্তান বিয়ের যাত্রী হয়ে দুলহা হয়ে এই নদী পার হয়ে আমার বৌমা আনতে গেছে। কিন্তু যখন বৌমাকে নিয়ে নদী পার হয়ে আসে, অর্ধে নদী আসার পরে রে বেটা বিশাল ঝড় তুফান হয়ে যায়। আমার বেটা বৌমা সবাই নদীর মাঝখানে মারা যায়। বেটারে ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল, আমি মা কান্দি। আল্লাহ আমার মনে আশা শান্তি দিল না। ওরে বেটা, আমার সন্তানের জন্য কান্দি, আমার বাড়িতে ঘুম আসে। আল্লাহ বলছে, বলি পাগল, তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, ঠিক না? আমি ঠিক। ওগো বুড়িমা, আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, দেখি আল্লাহ শুনে কিনা। আল্লাহ শুনে। কইছে, বাবা আমি তো তোমাকে চিনলাম না। কইছে, মা আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি হলো দিনান শহরে, আমার বাবার নাম হলো আবু সার জঙ্গি মুসা। ও মা, আমার মা হলো ফাতেমা। নাই বাবা, ও বাবা রে, আমি মা রাত্রিকালে ঘুমাইতে পারে না। আল্লাহ আব্দুল কাদের
জিলানী রাহমাতুল্লাহ একবার আল্লাহর দরবার আল্লাহর ওলি হাত তুলল গো। আরে বাবা রে, আল্লাহর ওলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না। আব্দুল কাদের পানি চোখের নয়নের পানি দেখে বলে, আল্লাহ বলে, আব্দুল কাদের কান্দিস কেন? তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি। আব্দুল কাদের রে কি জন্য কান্দো? আল্লাহ আমি যে জন্য কান্দি ওই বুড়িমা মনের আশা পূরণ করবি কি? আল্লাহ বলছে, আব্দুল কাদের এটা কি সম্ভব? ওনার ছেলে মারা যাবে বহুদিন হয়ে যায়, এই পানিতে পড়ছিলেন, মাছের পেটে খেয়েছে, মাছ খেয়ে শেষ করে দিয়েছে আব্দুল কাদের। মাছ খেয়ে পায়খানা করেছে, তার পায়খানা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। এটা কি ফেরত দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী আল্লাহ বলছে, মাবুদ তোর কাছে সম্ভব কেন? তুমি নিজে বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিকে আমি রাখবো, আবার সেই মাটিরে পুনরুদ্ধার করব, হাসরে নিয়ে এই ওয়াদা তো নাই থাকবে। আল্লাহ কোটি কোটি বছর চলে যাবে, আবার যদি পুনরুদ্ধার করা শক্তি থাকে, এই এক বছরে বুড়িমার সন্তান তোর কাছে কিছু না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া নষ্ট করব না, আমি দোয়া শেষ করব না। আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো। আমি বুড়িমাকে কথা দিছি, ও বুড়িমা আপনি কাঁদলেন না, তোমার চোখের পানি দেখলে আমি বুড়িমা সহ্য করতে পারি না। আমি আব্দুল কাদের কথা দিয়েছি, বুড়িমা চোখের পানি বন্ধ করতে হবে। আল্লাহ বলছে, আব্দুল কাদের আর কান্দিস না রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। আব্দুল কাদের কান্দিস না, বুড়িমাকে নদীর দিকে তাকাইয়া দেখতে বল, আদরের সন্তান আমি ফিরে দিয়েছি। আব্বা আমার সোনা, আল্লাহর ওলি কাকে বলে? ও বলিদের কাছে যাবে, যে সৎ রাস্তা দেখিয়ে দিবে, সব পথ দেখিয়ে দেবে, সেই ওলির কাছে তোর জন্য যাই আছি। আব্বা যুবক রে খবরদার খবরদার, আব্বা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও মা বলে না, আম্মারা আল্লাহ রসুল বলো আস্তানা ফারজাহা, মা তোমার পর্দায় পশিদায় থাকতে হবে। মা এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মতন আলেম আসবে, মুক্তি মৌলানা তোমার পেটে থেকে আসবে, যদি তুমি পর্দা নিশি হও, মুত্তাকিন পরহেজগারি হও। আল্লাহ আল্লাহ ঠিক না? মেয়েটা হতে হবে আল্লাহ আল্লাহ মুত্তাকিন পরহেজগারি। ওই মেয়েদের পেটে থেকে আল্লাহ ওলি এখন আলেম, প্রতিভা আলম এখন আসবে, কিন্তু মেয়েরা তো পর্দায় থাকে না। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, আসামতে গজব আসলো, আন্দাবানে গজব আসলো, হাজার হাজার মানুষ কান্লো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, যুগের কোটি মানুষ যায়, বাপে ভিটা তুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই।
পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাও। কত মহিলা আছে, শ্বশুর যদি বলে বৌমা কার সাথে পেশাল পালন করে ঘরে খাই, খাইতে খাই তোমার ভাত দেন। শ্বশুর জানে মোর বেটা তো খাই গোহার বিক্রি করছে একটা, তুমিও তো ভাত দেন। আরে না না, শ্বশুরকে তোমরা ভাত দেয়, তোর বেটা ভাত দেয়, তোমার বেটা বিক্রি করে নেয় কার সাথে খাইতে খাই। আল্লাহ মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মু আছে না, কত যুবক আছে নিজের বাবাকে বাপরাও না কয়, বুড়ে কয়। ছেলেকে বাবা তো দাদা করে, তো বুড়ি দাদা করে। কি লজ্জা টাকা, হায়া টাকা দরকার। আর শ্বশুর বউ শিখিয়ে দিচ্ছে, দেখছে তোমার বাবা বুড়ে করার পারবো, আমার কোন জলস্যের মধ্যে বুড়ে কোনো আব্বা কেউ খাবি। ঠিক আছে, নো টেনশন, নো ম্যাটার। 3 কেজি মিষ্টি নিয়ে সাগর হোটেলে 3 কেজি মিষ্টি নিয়ে ব্যাগের পাশে তুলে নিয়ে 1 কেজি দেখে শ্বশুর বেরিয়ে বেরিয়ে বসিয়ে আছে। দেখো আব্বা সালাম আলাইকুম, তোমার গজব হোক, বড় গজব হোক। যখন নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাই বন্ধুরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। রাসূলুল্লাহ বাড়িতে আছে, এক হাদিস আছে, 80 থেকে হযরত আয়েশা বসে আছে। ওই দিন রাসূলের হাদিস আছে, ওই দিন নবীর বাড়ি বাতি মম ছিল না, অন্ধকার ছিল, অভাব অনটন। আয়েশা রাসূলকে দেখে খুশি হয়ে গেল। রাসূলুল্লাহ ঘুমাইনি, আয়েশা ঘুমাই। কি মহব্বতের নবী রে, আয়েশা এত ভালোবাসা নবী রে। আয়েশা নবীকে নিয়ে ঘুমাই। গভীর রাত হয়েছে, আয়েশা জাগর হয়ে হট করে দেখি নবীজি সামনে নাই, বিছনায় নাই। নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল? অন্ধকার, মন নাই, বাতি নেই ঘরের ভিতরে। আয়েশা কান্দে, ওরে মাবুদ, আমার নবীকে কোন দুশ্মন নিয়ে গেল নাকি? আমার বলে না, স্বামীর কি ভালোবাসে গো। মায়েশা পৃথিবীর জমিনে দেখিয়ে গেলেন। আয়েশা কান্দে, অন্ধকার ঘরের ভিতরে সেই রুমে কান্দতে কান্দতে আয়েশা হাসতে, অন্ধকারে হাসতে হাসতে যায় ঘরের কোনায় দিকে। ওই সময় আয়েশা মাঝনের হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়েছে। দেখি নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। হুজুর কান্দেন কেন? আপনি বিছনায় বলেন না, বিছনায় থাকেন না। হুজুর আপনি এত কান্দেন, আপনার কি ঘুম নাই? আপনি কি আরাম করবেন না? নবী বলছে, আয়েশা আমি যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবি। আমি বেশি আরাম করলে আমার উম্মতরা বেশি আরাম করবে। বন্ধ করো, শেষের দিকে চলে যাবো বাবা, আর বেশি এখন বলতে চাই না। আব্বারে শোনা না, ও বাবা আমার, শোনা বাবা, কষ্ট দেব না বাবা আমার। শোনা সালা বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আল্লাহ মনসুর আলী নামে এক ভাই মারা গিয়েছি। আল্লাহ তার স্ত্রী আমাকে একটা হাদিয়া স্বরূপে 40 টাকা দিয়েছে। আল্লাহ সেই বোনের আদরের স্বামীটা কবরে চলে গিয়েছে। আল্লাহ আলেমের মহব্বতে আল্লাহ আমাকে যা দিয়েছে দোয়া করব। আল্লাহ ওই বোনের স্বামীর কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। যখন আমি
নবীজি আরেকদিন আয়েশা আম্মা জান আর একদিন নিয়ে ঘুমাইলো। হাদিস শরীফে আছে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল, মামু ছিল, ফটকটা আলো। নবীকে নিয়ে আয়েশা ঘুমাইলো। গভীর রাত হইলে কিছুক্ষণ পরে আয়েশা লক্ষ্য করে দেখে রে নবীজি আয়েশা বিছানার মধ্যে ছিল। আয়েশা বলে আল্লাহ আজকে তো বাতি আলো সব জ্বলছে, নবী কোথায় গেল? আমার নবী কোন দিকে গেলে আমাকে ডাক দিয়ে যায়। আয়েশা প্রাণ ভরা কান্নান। আমার বলে না পানি, মা বলে না চেঁচা পানি, মা বলে না শুনে রাখো। আয়েশা দুই চোখের পানি জমিনে পাল্লা খেয়ে বলে আল্লাহ আমার রাসূলকে কোন দুশমন বোঝা শেষ করে দিয়েছে নাকি? আমার নবী আমাকে বলি যায় আয়েশা কোথায় যাবে এত রাত্রে? আম্মা বলে না আম্মার শুনে রাখো। আয়েশা বুক ভরা কান্না সহ্য করতে পারল না। আয়েশা জানে রে নবী আমার কারো বাড়ি যাবে না, নবী রাত্রি কোনোটাই গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আয়েশা মনে মনে খোঁজা শুরু করলেন আমি মসজিদে যাব, আমার রাসূল মসজিদে গেছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা মসজিদে থেকে চলে গেলেন, যে দেখে কোন মসজিদে মানুষ নেই। আয়েশা মনটা ভেঙে গেল, আল্লাহ আমার নবী কারো বাড়িতে যায় না, মসজিদেও কেন আমার নবী নাই? আয়েশা আবুর দিকে তাকায়, সামনে দেখে ওখানে একটা কবরস্থান আছে, সেটা জান্নাতুল বাকি কবরস্থান। যে কবরস্থানের মধ্যে মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রীর কবর হয়েছে। হযরত আয়েশা জান্নাতুল বাকির দিকে নজর করলো, দেখে একটা মানুষ দেখা যায়, হাত তুলে দোয়া করেছে। আয়েশা বলে কে রে? এখানে আমার নবী, এখানে না দুজন খাদিজার কবর। নবী কি করে রে তোরা? আয়েশা দেখতেছে নবী হাত তুলে কাঁদতেছে, ওরে মাবুদ যেদিন থেকে খাদিজা আমার কাছ থেকে চলে গেছে মাবুদ, আমি নবী আমি আরাম মতন ঘুমাইতে পারি না। আমার খাদিজা আমার কেমন আছে আমি রাসূল জানি না। খাদিজা নাম ধরে দোয়া করতেছে, আয়েশা আরাম থেকে শুনতেছে আল্লাহ আল্লাহ কি অভিজ্ঞ, যে বুড়িটা যে নারীটা এনার থেকে 15 বছর বয়সে বড় ছিল, নবীর বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর। আল্লাহ তার গুণে নবী এখনো কান্দে। আমি আয়েশা একদম কোমল স্ত্রী নাবালিকা মেয়েকে বিয়ে করলো। আমার আব্বা আবু বকর সিদ্দিক মদিনার প্রথম খলিফা, মোহাব্বত করে নবীর কাছে দেয়। আল্লাহ নবীর জীবনে একদিন খিদমতে ত্রুটি করলাম না, আল্লাহ আমার নাম নবীজি দুয়ার মধ্যে একবার নেই। আয়েশার মনে আবেগ, নবী যাতে জানে না আমি আসছি। আয়েশা আড়াল হয়ে যায়, নবী জানতে পারল না। আয়েশা বাড়িতে গেল, আয়েশা নামাজ আদায় করলো, নবীজি নামাজ পড়ি বাড়ি দিকে গেল। ও মা বলে না আমার মতো নারী নবী আয়েশা স্ত্রী ছিল না। নবীকে খানা খাইতে দিল, হাসি খুলি কথা বলল। নবীর সামনে বসে একটা প্রশ্ন করল, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী বলে আয়েশা রে তুমি যত বলবা আমি নবী অত খুশি হয়ে যাব। নবীজি স্ত্রী মা আয়েশা যত প্রশ্ন করেছিল নবীজি প্রতি কথার জবাব দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো দিদি না কি হল আপনি ভাবছেন কার কাছে কথা বলছে হজের সময় জম্পুরে তলত আইলা ভাত দিবে, ঠিক না বিধি? বাবা নবী স্ত্রী মা আয়েশা অমন আস্তে আস্তে বুঝে হুজুর আমি একটা কথা বলতে চাই। কি গো আয়েশা বলো। ও গো যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তিনি একজন বুড়ি স্ত্রী, তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাঁথা। এরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা কম, আমি একটা নাবালিকা মেয়ে ছিলাম, আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল। বুড়ি স্ত্রীর নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা কি একবারও নিলেন?
ওগো নবী, আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না? আমার নবী জবাব দেয় না, এক কথাও বলে না, মা বলে না। ওই সময় নবীজির দুই চোখ দিয়ে পানি ছাড়ে দিছে। নবী চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে যায়, নবীর শরীরের রুম গুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল, আল্লাহ অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? নবীর চোখের পানি কেন ছাড়ে দিল? আয়েশা মনে মনে আমার গুনাহ হয়ে গেল। আমার নবী যদি দাঁড়া ছাড়া যায়, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে চলে আয়েশা নবীর কাছে ক্ষমা চাল, হুজুর আমাকে ক্ষমা করে দাও। এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কাঁদেন কেন? তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি? আয়েশা রে, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজার জীবনে একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, আমার খাদিজার একদিনের কষ্টের সমতুল্য। আয়েশা রে, আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একটা দিনের দুঃখের সমতুল্য। ওরে আয়েশা, আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন। আয়েশা রে, সব পরিত্যাগ করি আমার কাছে খাদিজা যখন আছে কিছুই ছিল না। আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বার আমার শোনাচ্ছেন, মা বলে না, ও মা তোমার স্বামী গরিব হইতে পারে না, মা ওই মা পিলপিলি চলে খাতে পারে, রিস্কা চলে খাতে পারে, কুলিগিরি করতে পারে। মা গো, স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গালাজ পারবা না, ওয়া তাল বালাহা, স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রাসূল বলেছে, যাও জুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার বেরাদি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবেন আমার বন্ধুগণ, আমার শোনাচ্ছেন না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আব্বা ও বন্ধু শোনাচ্ছেন, আব্দুল সামাদ চলে গেল মা দরবারে। মা আর জন্মে দেখা হবি না রে মা, মা গো আমাকে এখনই জবাই করবে, তুমি দোয়া করবি নি? আব্দুল সামাদের মা বলল, বাবা না যাবি বেটা যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব। যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছো, খুনের বদলা পাবে। আর যদি খুন করো নাই, তাহলে দেশের বাদশা কেন নাই প্রাণ কেন? আমি মা দোয়া করবো রে, কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল, হাতে শিকল বান্ধা, পায়ে শিকল লাগা, বাদশাহ জেলখানায় ওই খুনের জায়গায় চিৎ করে দিল। ও ঘাতক, এখনই চিৎ করে শুয়ে রাখো, বাদশাহ নিজ হাতে তার কাল্লাটা দখন্ড করে দেবে। কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমান মানুষকে খুন করতে যায়, বাদশাহ নিজ হাতে খুন করে দেবে। চিৎ হয়ে শুয়ে পড়লো আব্দুল সামাদ। আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁদে, হাত বান্ধা পা বান্ধা, বাদশাহ তরবারি নিয়ে দুখণ্ড করে দেবে। হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশাহ নেই, প্রাণ বাদশাহ নেই, বিচার বাদশাহ। কন্ত বাবা, বর্তমান যুগে নেই বিচার আছে নাকি? যেরকম আছে নাই। বর্তমান যুগে হলো টাকা যা, মস্তানিতা, পাটিদার, জয়তার, দুষ্টমি যার, ভোটটা। যেরকম ঠিক নাই ঠিক। বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ চিৎ হয়ে রল আল্লাহর কাছে, কালে আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহ তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একদম নামাজি। সুবহানাল্লাহ, আল্লাহ দরবারে কি একদম না, কি
নামাজি মুত্তাকি। আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা ছড়িয়ে কাপড় দাও আমার আসামি। মাওলা তুমি রহমান, মাওলা তুমি সব জানো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি মহান শক্তিশালী, তুমি সব জানো। মাবুদ রে আমি তোর দরবারে আসামি না, তোর দরবারে আমি মুত্তাকি নামাজি। মাওলা তুমি জানো, তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না। বাদশার হাতে তরবারি লেগে গেল, বাদশার হাতে তরবারটা তৈরি হয়ে গেল। বাদশাহ যখন তরবাল মারবে এমন সময় আব্দুল সামাদ আল্লাহ তোমার কাছে সবকিছু দায়িত্ব। এমন সময় তরবাল ফেলে তোমার আগে রে, এমন সময় পিছন থাকি একটা দ্রুত বেগের ঘোড়া আসিয়া মানুষ তা করে বাদশার তরবালটা ছটকে দাঁড়িয়ে কাড়ে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। বাদশা বলছে তুমি কে? কে তুমি? আমার খুনির আসামিকে মারতে দিলি না? বলছি মহারাজ উনি তো খুনির আসামি না, আমি খুনির আসামি। কেন? মহারাজ মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিছিলাম। মহারাজ ইনাকে চেনেন নাই, ইনি বড় আল্লাহর ওলি। ওগো মহারাজ এনার মা বড় বুজুর্গী। মহারাজ গো এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিচ্ছে, আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম, বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পিষ্টে চড়ি, কিবা আমাকে ডাকে বেটারে কত পালাবা, আল্লাহ দরবারে ধরা পড়ে কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ তোমার চোখ সাক্ষী হবে বিপরীত। ওই দিন তুমি পালাতে পারবা না, ঠিক না মিঠি? ওগো মহারাজ যত দূরে গেলাম এই কওয়াসখানে পৌঁছে যায়, আমি আর পালাই না। আল্লাহ কি বললাম, আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া ভাবো, পরকাল আসামি হইতে চায় না। আবার মসজিদের কাছে আসছিলাম, আছে দেখি কোনো মানুষ নাই। আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী দোষ করে ইনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে। মহারাজ ইনার মা বড় বুজুর্গ, ইনার মা বিশ্বাস যদি নাকি যায় আল্লাহ আমার কোনদিন ক্ষমা করবে না। মহারাজ আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন, আমাকে জবাই করেন। ওই আব্দুল সামাদ আল্লাহ নবীকে ছাড়ে দেন। বর্ষা নাই বিচারক আব্দুল সামাদে হাত ধরে, আব্দুল সামাদ রে সত্যি রে তোর মালি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি। আব্দুল সামাদ বাড়িতে যা, তোর মাল সেবা করবা। আব্দুল সামাদ কান্দি কান্দি বাড়ি দিকে যায়, মাকে ডেকে বলে মা সত্যি মা তোর দোয়া বিফলে যায় না মা। মানামিতি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না। কেউ কান্দেনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। পাগল তুই মাকে ধাক্কি বের করে দিস, তোর লজ্জা সরব নাই? যেদিন তোর মা লক্ষ্মীপুর থেকে গুয়াহাটি হাসপাতাল গোয়ালপাড়া নার্সিং এ নিয়ে গেছে, তখন তুমি গাড়ির মধ্যে কাঁদছিলি,
কন্ট্রাক্টর বলছে, কাকিমা বাচ্চা দুটো কান্না বন্ধ করা যাবে না? তোমার বাচ্চার কান্নারে বাকি যাত্রী ঘুমাইতে পারছে। তোমার মা ভাবছিল বাচ্চা তো ঘুমেবে না, কান্দে, বুকের দুধ তো বন্ধ করে দিচ্ছে। ওদিন তোমার মা হৃদয়ের গোপন বস্তু ঢাকি রাখি আন্তনের ভিতরে তোমাকে লুকিয়ে দুধ পান করে দিয়েছে। যখন ঠিক না বেঠে আজকে সেই মাকে ধাক্কি বের করে দাও। তোমার জান্নাত কোথায়? জান্নাত চালে পাওয়া যাবে না। জান্নাত তো তোর মায়ের পাই, তুই বাবার পাই। আসল সেই বাবার পীরের কাছে যা, চুমে খাবার মন চলে, একবার বাবার পায়ে হাত ধরে চুমে খাইস, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপজন আমার সোনার চান্না, সেই অনুরোধ করি বলতে চাচ্ছি, সোনার চান্নাই জান্নাত যদি চাস, একবার মার কাছে একবার মা কইস কোনটা ঠান্ডা করে দে, বাবার কাছে একবার ডাবাব পেটাক বাবার কইছে ঠান্ডা করে দে, বাপ যদি খুশি হয়ে যায়। আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছে, রসুল বলছে সাহাবা কেরাম তোরা দৌড়ি যাও। কেন? আলকামার মা আমার কাছে মাপ দিয়ে দিল, আমি রসুল দোয়া করবো। আমার তোমার আলকামার কাছে আগে পৌঁছিবে, তোমার সাহাবা কেরাম আগে যা পৌঁছিবে। সাহাবারা দৌড় মারলেন, বাকি সাহাবারা বলে দৌড়াও কেন? বেলাল সালমান দৌড়ো কেন? বাইরে আল্লাহ নবী দোয়া তো আলকামার জন্য, আমরা আগে আলকামার কাছে পৌঁছিব না রাসূলুল্লাহ দোয়া আগে পৌঁছিবে? সাহাবা কেন দৌড়ি দৌড়ি দেখে নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। আমার নবীজি সাহাবা নাই পৌঁছিতে আলকামার জবান আল্লাহ করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল সামাদ বাড়ি দিলেন, বাড়িতে জেলা স্বামী না, হাতে রশি নাই, পায়ে রশি নাই, বাচ্চাটাকে ছাড়ে দিলেন। বাড়িতে আসি ঘরের দরজায় মাকে ডাকে, মা গো, ও মা, তোর দোয়া কবুল হয়েছে, দরজা খুলে দে মা, দরজা খুলে দে, তোর বেটা আলকামা, তোর বেটা আব্দুল সামাদ বাড়ি আসছি। মা বাচ্চা আমাকে খুশি মনে জামিন দিয়েছে। মা শোনে না রে, মা শোনে না। মাগনাগামি করে বিদায় নিয়ে চলে গেল। আমার মা কেন শোনে না? আব্দুল সামাদ দরজা ভেঙে দেখে রে মা সিজদার মধ্যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মাকে বুকে নিয়ে বলে, মা তুমি আমার জন্য কান্দি, মা তুমি বেহুশ হয়ে গেছে। জানি রে মা, তুই জানি তোমার দোয়া বিফলে যায় নাই, মা বিফলে যায় নাই। মা গো, চোখ খুলি দেখো, আমি তোমার ব্যথা মৌলানা আব্দুল সামাদ আসিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। পাঁচজন আপনার কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? রাজি আছেন? হাত তোলেন। মা বাবাকে মানি চলবে, বাবাকে মানি চলবে। শোনারে, পৃথিবীর যতই সম্পদ থাক না কেন, খবরদার বিবির কথা মতে মা ধাক্কা দিস না, বিবির কথা মতে মা অন্যায় করিস না, বিবির কথা মতে মার সাথে শব্দ কথা বলিস না। আল্লাহ বলছে কুল্লুহুমা কাওলান কারীমা। খবরদার তোমার মা তোর কথায় শব্দটা করে না। 90% যুবকের হাতে পায়ে ধরি বলে গেলাম, আগামীতে আসতে পারি কিনা। বিভিন্ন দেশে রাজ্যে প্রোগ্রাম আছে। কালকে যাব কোকরাঝাড় জেলা জয়পুর থানায় সামনে প্রোগ্রাম, কোকরাঝাড় থানার পাশে প্রোগ্রাম কালকে জয়পুর বাজারে। আমি দোয়া করব, আমার জানুয়ারি কোনো ডেট খালি নাই, ডিসেম্বর ডেট খালি নাই, ফেব্রুয়ারি 16 তারিখ পর্যন্ত আমার ডেট বুক হয়ে গেছে, যাতে আমি বাকি সভাগুলো বিভিন্ন খানকায়, বিভিন্ন কবরস্থান, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মক্তব, বিভিন্ন মসজিদে অনুষ্ঠানগুলো আছে, যাতে আমি ভালোভাবে চালাইতে পারি। আপনাদের নেক দোয়ায় আমি পীর বাবাকে কাছে দোয়া নেব, যাতে আমার গালা পংটাকে আল্লাহ সুস্থ রাখে। আমি হুজুরের কাছে দোয়া নেব, যাতে হুজুর আমাদের দোয়া করবে। আমি হুজুরকে দোয়া চাই হুজুরের কাছে, আপনারা সবাই হুজুরের কাছে দোয়া নিয়ে যাবেন। এই বলি আপনাদের কাছে বিদায় নেব। বলার মাধ্যমে ভুল করতে হলে বাবা আমাকে ক্ষমা করবেন। আমি একজন নগণ্য গুনাহগার, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়, আমার মামাকে মাফ করে দেয়। নামটি আমার আফসার আলী, গেরাম পড়বিশে খোয়া। নামটি আমার আফসার আলী, বাবার নামটি আব্বাস আলী, গেরাম পড়বিশে খোয়া। থানা হইল গোলগঞ্জ,
জেলায় আমার ধুফিরি নামিটি আমার আফসারানি অতি গরিব বাবা মা দিনী এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায় বাবার নামটি আব্বাস আলী গ্রাম বিশখোয়া দিনী এলেন শিক্ষা দিয়েছেন গোলগঞ্জের মাদ্রাসায় সবাই মিলে দোয়া করিবেন আমার গুরুর জন্যে আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে সবাই মিলে দোয়া করিবেন আমার গুরুর জন্যে আমার গুরুর দোয়ায় আমি আসাম বাংলা সভা করি বেড়াই আব্বারা একটু বলে আপনাদের কাছে বিদায় নিলাম মনে কিছু নেবেন না ইনশাআল্লাহ বাপজান আমার শোনাচ্ছেন আমার হুজুর এসে যাবেন আব্বা আপা সবাই হুজুরের বক্তব্য শুনে আকিম নদা নিবেন বলার মধ্যে ভুল ত্রুটি হলে খোদার হস্তে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ আজাদ ওটা তাড়াতাড়ি খোলো খোলা না করো